আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের চিকেন সবজি স্যুপ রান্না করে দেখাবো। তো দেখতে থাকুন। এখানে আমি 3 কাপ পানির মধ্যে 200 গ্রাম মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই পানিটার ভেতরেই আদা রসুন পেস্ট করা দিয়ে দেব। 1 চামচ দিলেই এনাফ। বেশি দিলে আদা রসুনের বেশি ঝাঁজ আসবে। তো আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি, সেদ্ধ করা মাংস। এটা আমি কাঁটা চামচ বা হাত দিয়ে ছাড়িয়ে নেব। এখন আমি মাংসগুলোকে ছাড়াবো। এই পানিটার মধ্যে এখন আমি সবজি বলতে নিয়েছি হচ্ছে গাজর আর বরবটি। বরবটিটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি মাংস কুচিটারে দিয়ে দিব। এই স্যুপটা সবাই বাসায় রান্না করে খেতে পারবেন। যারা বিশেষ করে অসুস্থ তাদের জন্য এটা খুবই একটা হেলদি খাবার হবে। প্রোটিন আছে, ভিটামিন আছে, সব কিছুই আছে। তো সবাই বাসায় এটা খেয়ে দেখবেন। এমনিতেও নাস্তার সাথে এটা খুবই টেস্টি একটা স্যুপ। তো আমি এখানে 3 টেবিল চামচ এই কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব হাফ কাপ পানির ভিতরে। তো আমি একবারে দেব না, একবারে দিলে নিচে জমাট বেঁধে যাবে। তো আমি একটু একটু করে দেব আর নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে যাতে নিচে জমে না যায়। তো ওয়েদারের সাথে মিল রেখে এই স্যুপটা খুবই ভালো লাগে গরম গরম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার একটু গরম, আমি মনে করি যে এই খাবারটা স্যুপটা অবশ্যই সবার খাওয়া উচিত। যারা রোগী তাদের মুখে রুচি না থাকলে তো মুখে রুচি ফিরে আসবে ইনশাল্লাহ। স্যুপটা এত পুষ্টিকর এবং টেস্টি। তো আমি নেড়ে চেড়ে নিলাম সুন্দর করে। এখন আমি সস দিব। 1 টেবিল চামচ সস দিয়ে দিলাম। তো একটু সয়া সসও দেবো 1 চামচের মতো। কিন্তু সয়া সসটা আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন, কারণ অনেকেই স্যুপের সাথে সয়া সসটা করে না, পছন্দ করে না। সবার পছন্দ অনুযায়ী খাবেন। তো আমার কাছে ভালো লাগে সয়া সসটা দিলে, মনে হয় যে টেস্টটা একটু বেড়ে যায়। এখন অনবরত নাড়তে হবে যাতে নিচে দলা না বেঁধে যায়। আলহামদুলিল্লাহ আমার স্যুপটা অনেক টেস্টি হয়েছিল। আমার বাচ্চারা খেয়েছে। খুবই মজাদার একটা স্যুপ। তো বাসায় যদি গেস্ট আসে তখনও আপনারা রান্না করে দিতে পারেন স্যুপটা। বাইরের থেকে কিনে আনার থেকে বাসায় বানানো অনেক হেলদি। তো আমি লবণ অ্যাড করি নাই, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়েছিলাম, তো মনে হলো যে লবণটা একটু কম লাগতেছে, একটু না ভালোই কম লাগতেছে, আর একটু লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নেব। একটা ডিম আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো এখন ওই ডিমটা দিব আমি। আর ডিম যখন দিব অবশ্যই নাড়াচাড়া দিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা যখন আপনি ছাড়বেন আলতো করে উপর থেকে নাড়তে হবে। এই তো আমার স্যুপটা ঘন হয়ে আসছে। আর ডিমটা তখনই দিবেন আপনারা যখন স্যুপটা ঘন হয়ে আসবে। তো এই যে দেখুন, এইভাবে ডিমটা দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে কাঁটা চামচ দিয়ে, না হলে এক জায়গায় ডিমটা দলা হয়ে যাবে।
দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। শুধু শুধু ঝামেলা করে টাকা খরচ করে বাইরের রেস্টুরেন্টের স্যুপ বা প্যাকেটের স্যুপ খাওয়ার থেকে আমি মনে করি যে এই স্যুপটা অনেক টেস্টি। তবে যার যার বাসায় ই লেমন গ্রাস একটা গাছ আছে, ওই গাছটা যদি থাকে অবশ্যই ওই গাছের পাতা দিয়ে দেবেন, তাহলে একেবারে থাই স্যুপের মতো লাগবে, টেস্টি। তো আমার বাসায় ছিল, গাছ নষ্ট হয়ে গেছে। আমি ইনশাল্লাহ আবার গাছটা লাগাবো। ওই গাছটার পাতা দিয়ে যদি আমরা চাও খাই খুব টেস্ট লাগবে, ভালো ফ্লেভার আসে। তো আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি, বাচ্চাদের দেব, দেখি ওরা কি বলে। আর বাসায় গেস্ট আসছে, তো গেস্টদের দেব। তো যখন আমি সার্ভ করব তখন সেই বাটিতে সেই পাত্রে এক এক কোষ পরিমাণ, মানে এক টুকরা আর কি, লেবু চিপড়িয়ে দেব। তো লেবুটা চুলায় থাকতে থাকতে দেওয়া যাবে না। দেখুন আমার এই তো স্যুপটা হয়ে গেল। সবাই এখন খাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।